আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি ভেবে দেখেছেন আমরা রাতে নিস্তব্ধ সময়ে উঠি, তাহাজ্জুদ নামাজে চোখ ভিজিয়ে দোয়া করি, অথচ সেই দোয়া কবুল হয় না? আল্লাহর দরবারে কান্না করি, তবুও জীবনে পরিবর্তন আসে না কেন? আজ আমি আপনাদের এমন দুটি ভয়াবহ পাপের কথা বলবো, যেগুলো করলে তাহাজ্জুদের মতো মহামূল্যবান ইবাদতেও দোয়া কবুল হয় না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। মাঝখানে আপনাদের জন্য একটি হৃদয়স্পর্শী গল্প এবং একটি দোয়া থাকবে, যা আপনার জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অসীম দয়ালু। তিনি নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরা যখন দোয়া করি আর বারবার প্রত্যাখ্যাত হতে থাকি, তখন আমাদের অন্তরে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাদের ভালোবাসেন না? আল্লাহ কি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? না, আসলে বিষয়টি অন্যরকম। আল্লাহ কখনও তার বান্দার দোয়া অকারণ ফেরত দেন না। তবে কিছু পাপ আছে যা দোয়ার পথে অদৃশ্য দেয়ালের মতো বাধা হয়ে দাঁড়ায়। আজ আমরা যে দুটি বড় পাপের কথা জানব, সেগুলো হল হারাম খাবার খাওয়া ও হারাম আয়ের উপর জীবন চালানো, অন্যের হক নষ্ট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, তার চুল এলোমেলো, ধুলোয় ভরা, সে আকাশের দিকে হাত তোলে এবং বলে, হে রব, হে রব, অথচ তার খাওয়া হারাম, পানাহার হারাম, পোশাক হারাম এবং হারাম দিয়ে পুষ্ট হয়েছে। সুতরাং কিভাবে তার দোয়া কবুল হবে? সহিহ মুসলিম। এখানেই আমাদের শিক্ষা। আমরা যদি হারাম উপার্জন করি, ঘুষ, সুদ, জালিয়াতি, মানুষের হক নষ্ট করে আয় করি, তাহলে তাহাজ্জুদ নমাজের দোয়াও আকাশ ছুঁতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফলিস সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো রক্ত ঝরিয়েছে, কারো সম্পদ খেয়েছে। তখন তার সওয়াবগুলো নিয়ে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে। শেষে তার কোনো আমল বাকি থাকবে না, বরং তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম। অর্থাৎ মানুষের হক নষ্ট করলে ইভেন তাহাজ্জুদের আশ্রুসিক্ত দোয়াও আল্লাহ কবুল করেন না, যতক্ষণ না হক আদায় করা হয়। একটি বাস্তব ঘটনা বর্ণিত আছে। এক ব্যক্তি প্রতি রাতে তাহাজ্জুদে উঠত, কিন্তু তার ব্যবসায় ছিল জালিয়াতি। সে মাপে কম দিত, মানুষকে ঠকাত। এক রাতে স্বপ্নে দেখল সে আল্লাহর কাছে হাত তুলেছে, কিন্তু তার দোয়া আকাশে উঠতেই পারছে না। চারপাশে ফেরেশতারা তার দোয়াকে ঠেকিয়ে দিচ্ছে। ভীত হয়ে সে একজন আলেমের কাছে গিয়ে কেঁদে কেঁদে সব বলল। আলেম বললেন, তুমি যতক্ষণ না মানুষের হক ফিরিয়ে দিচ্ছ, তোমার তাহাজ্জুদ দোয়া আল্লাহর কাছে যাবে না, কারণ হারাম হল দোয়ার রাস্তায় সবচেয়ে বড় তালা। এই গল্প আমাদের চোখ খুলে দেয়। এহে আল্লাহ, আমাদের হালাল রিজিক দান করুন, হারামের ফাঁদ থেকে বাঁচিয়ে দিন, মানুষের হক নষ্ট করা থেকে আমাদের রক্ষা করুন, আমাদের দোয়াকে কবুল করুন, বিশেষ করে তাহাজ্জুদের সময় আমাদের অশ্রুকে আপনার দরবারে কবুল করুন। আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওর পরের অংশে আমি এমন একটি উপদেশ বলবো, যা হয়তো আপনার জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি এখানেই বন্ধ করবেন না, শেষ পর্যন্ত থাকুন ইনশাআল্লাহ। যদি দিগন্ত ভাবনা চ্যানেলের এই আলোচনা আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিওগুলো মিস না করেন। তাহাজ্জুদ নামাজ আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতের একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ বা তাহাজ্জুদ। সহিহ মুসলিম। কিন্তু তাহাজ্জুদ তখনই ফলপ্রসূ হবে যদি আমাদের জীবন হালাল আয়, পরিশুদ্ধ নফস এবং মানুষের হক আদায় করার মাধ্যমে নির্মল থাকে। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের দোয়া কবুল হোক, কিন্তু দোয়ার পথে যদি দুটি পাপের তালা থাকে, এক হারাম আয়,
2 মানুষের হক নষ্ট করা তাহলে সেই দোয়া আকাশ ছুবে না তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা শুধুই হালাল খাব কারো হক নষ্ট করব না তাহাজ্জুদে কান্না করব আর হৃদয়কে পরিশুদ্ধ রাখব ইনশাল্লাহ তখন আপনার প্রতিটি অশ্রু হবে মুক্তার মতো যা আল্লাহর দরবারে গিয়ে কবুল হবে ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা আমাদের পাশে থাকলে আমরা নিয়মিত এমন উপকারী ইসলামিক কন্টেন্ট নিয়ে আসতে পারব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক কবুল হওয়া দোয়া এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন